আরে, এইখানে আসলে এই নদীর দিকে তাকাইলে আমার বয়ফ্রেন্ডের কথা মনে পড়ে যায়। নৌকাটা এই জায়গায় বাঁধা থাকতো। সন্ধ্যার সময় দুইজনে মিলে এখানে আসতাম, আর এই পুরা নদীটা দুইজনে নৌকা করে ঘুরতাম, কত মজা করতাম। আর একটু পর পরে দুইজনে মিলে রোমান্স করতাম। আর রোমান্স করতে কি যে ভালো লাগতো। এখন আর সেই দিন নাই। আমারে রাইখে সে গেছে গা আরেক জায়গায়। ওই চলে গেছে। এমন জায়গায় গেছে, ওইখান থেকে আর ফিরে আসা যাইব না। ঘুরে গেছে। আহ, তাই তো যখন মাঝে মাঝে মন খারাপ হয়, এই জায়গায় আইসা বসে থাকি। এই নদীর দিকে তাকাইয়া থাকলেও ভালো লাগে। মনে হয় কি, ওই যে নদীর মাঝখানে দুইজনে ঘুরতেছে নৌকা করে। তাহলে ও তোর ওই ফ্রেন্ডের সাথে কি প্রথম করছিলি তুই? আমার জীবনে ওই প্রথম আর ওই শেষ। ওর সাথে প্রথম যখন রোমান্স করছি, প্রথম প্রথম তো অনেক কষ্ট হয়েছে। ব্যথা পাইছিলি? হব, তবে আমাগো এই নৌকার মধ্যে সময়টা বেশি কাটছে। আচ্ছা আচ্ছা। অন্য কোনোখানে তো আর যাইতে পারে নাই। নৌকাই করছো সবসময়? নৌকাই সব সময়। নৌকায় আবার অনেক সইয়ালা নৌকা ছিল তো, ঘরের মতো। নৌকা সন্ধ্যের থেকে রাতের 9টা 10টা পর্যন্ত ভাড়া নিছি। 3-4 ঘন্টা এইদিকে এদিক পুরাটা ঘুরে ঘুরে পরে বাসায় গেছি। আচ্ছা, প্রথম কবে করছিলি প্রথম? তা তো মনে নাই। তখন তোর বয়স কত? তখন বয়স কত, 15-16। কি মজাটা না পাইছিল রে তোর বয়ফ্রেন্ড। হ, ওরও তো বয়স বেশি ছিল না, ও আমার 1 বছরের বড় ছিল। আচ্ছা এখন তো দেখতে দেখতে বয়স শেষকাল। আচ্ছা। তোর এখন বয়স শেষকাল? হ, শেষই তো। এখন ইচ্ছা করে না করতে? না, অন্য কারোর সাথে কিছু যে করবো সেই ইচ্ছাটা আর জাগে না। কারণ ওর কথাই সারাক্ষণ ভাবতে থাকি। ও যদি আবার ফিরে আসতো। ফিরাইবো। তা তো আর সম্ভব না। একবার মানুষ মারা গেলে তো আর সে মানুষ ফিরে আসে না। ওর জন্য না অনেক কষ্ট হয়, অনেক মিস করি ওরে। এই যে যে সারাক্ষণ ওরে নিয়ে চলতাম। অনেক ভালোবাসতো, যেমন আদর করতো ওরকম ভালোবাসতো। কি করার, একসাথে থাকার ভাগ্য নাই। এখন না অন্য কারোর সাথে যে কিছু করবো ভাবতেই পারে না। অন্য কারো কথা ভাবতে গেলি না, ওর মুখটা সব সময় সামনে খালি ভাসে। এই জন্যই তো বিয়ে না করে সারা জীবন এভাবেই কাটিয়ে দিলাম।